এই ডিসেম্বর মাস হলো পালক, পনকা শাক এবং কলমি শাক, এই তিনটে শাকের জন্য কিন্তু উপযুক্ত সময়। তো আপনারা যারা ভাবছেন জমি পড়ে রয়েছে, অল্প 1-1.5 মাস সময় রয়েছে আপনার হাতে এখনও অন্যান্য চাষগুলোতে নামার জন্য, তাই আপনি যদি ভাবেন এই সময়ে পালক শাক, পনকা শাক কিংবা আপনার আদার্স যে আরও শাকগুলো রয়েছে কলমি শাক, সেগুলোর চাষ আপনি করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি আমাদের এই পদ্ধতি অনুযায়ী অবশ্যই এই শাক চাষ এই সিজনে করতে পারেন। এবং এই রকম সুস্থ শাক পাতা যদি আপনার থাকে, যেহেতু শাক পাতা জাতীয় ফসল, পাতাটাই বিক্রি হয়, তাই পাতাটাকে কিন্তু আপনাকে সুস্থ রাখার জন্য যাবতীয় যে সমস্ত প্রিকশনগুলো নেওয়া প্রয়োজন, মানে ব্যবস্থাগুলো করা প্রয়োজন, সেগুলো কিন্তু করতে হবে। কি সেই সমস্ত ব্যবস্থা? এই পালক পাতা কি হয় বলুন তো, যখনই কোনো সাদা মাছি এই পালক পাতার পৃষ্ঠভাগে পিছনের দিকে আর কি যখন বসে, সেদিকে যখন সে নিজের হুল ফুটিয়ে রস শোষণ করে, সেখানে কিন্তু পালক পাতা দাগ ধরে যায় সেখানে পালক পাতার, এবং সেই অংশ থেকে কিন্তু ব্যাকটেরিয়া লাগতে শুরু করে এবং কালো মতন ছোপ হয়ে যায়। এই রোগ যদি আপনার মাঠে লেগে যায় বন্ধুরা, তাহলে কিন্তু আপনি পালক শাক থেকে একদম লাভ করতে পারবেন না। আমার এখানে দেখুন যেরকম শাকের চেহারা রয়েছে, এই শাক কিন্তু আর 5-7 দিনের মাথায় বিক্রি করার যোগ্য হবে। এই রকম যাদের শাকের বয়স যদি এই মুহূর্তে রয়েছে বা যখন আপনি লাগাচ্ছেন তখন থাকবে, তখন আপনাকে 19-19-19 কিংবা 12-61 এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনি স্প্রে করেছেন 3 দিন ছাড়া, 12-2-3, তাহলে কিন্তু আপনার শাকের আরও গ্লেজ বেড়ে যাবে। দেখছেন এই পোকাটা হচ্ছে থ্রিপস পোকা। এ কিন্তু পাতার পিছন দিকে বসে পাতার অনেক ক্ষতি করে। এখানে দেখুন পাতাটা কেমন বিকৃত করে দিয়েছে। মোজাইক ভাইরাসের জন্য দায়ী কিন্তু এই থ্রিপসকে কন্ট্রোল করার জন্য শাকে আপনারা এই ট্যাগ ফ্লাই যে ওষুধটা আমি বলি, এই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই ওষুধ ব্যবহার করলে কিন্তু অন্য সমস্ত চষি পোকা মাকড়ও কিন্তু আপনার শাক থেকে কন্ট্রোল হয়ে যাবে। এখানে দেখুন একটা পনকার শাক বেরিয়ে গেছে, হয়তো একটা বীজ উঠে চলে এসেছিলো। এই মাঠে কিন্তু যেখানে এক রকমের শাক রয়েছে, সেখানে অন্যান্য আগাছা বা অন্য 2-1টা শাক থাকলে সেগুলোকে তুলে ফেলুন। কারণ হচ্ছে এক রকমের জিনিসে এক রকমের ট্রিটমেন্ট প্রয়োজন হয়। যখন আপনার অন্য ধরনের গাছ মিশেল থাকবে, তখন তার ট্রিটমেন্টের গাফিলতির জন্য কিন্তু 2 রকম গাছেই রোগ লাগবে। এখানে দেখেছেন এই ছোট ছোট আগাছাগুলোকেও আপনাকে তুলে ফেলতে হবে। দেখুন এখানে মাঠ কত সুন্দর পরিষ্কার রয়েছে এবং কেমন দূরত্ব কিন্তু বজায় রয়েছে প্রত্যেকটা পালক গাছের মধ্যে। এই দূরত্বটুকু আপনাকে বজায় রাখতেই হবে। 2 থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত আপনারা দূরত্ব বজায় রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের পালক শাক বাজারে ভালো বিক্রি হবে। মোটা মোটা সব কিছু হবে, পাতাগুলো বেশ চওড়া হবে, পালক পাতা সুন্দর চওড়া পাতা হবে, তবেই কিন্তু বাজারে ভালো বিক্রি হবে। মেন তো আপনার বাজারে বিক্রি করা, সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে পালকের ক্ষেত্রে যেন আপনার পাতাটা কোনো মতেই খারাপ না হয়ে যায়, যেন পাতাটা আপনার সম্পূর্ণরূপে সুস্থ থাকে, তবেই কিন্তু বাজারে পালক আপনার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিক্রি হতে শুরু হবে। পালক গাছে আপনারা ছোট থেকেই ছত্রাকনাশকের ব্যবহার কিন্তু অবশ্যই করবেন, তা নইলে কিন্তু পালক পাতা হলুদ হয়ে যাবার সমস্যাটা প্রচুরভাবে লক্ষ্য করা গেছে। এই রকম আবহাওয়ায় দাঁড়িয়ে যখন কুয়াশা হচ্ছে, রোদ উঠছে না, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অল্প স্বল্প বৃষ্টিপাত হতেও পারে, এই রকম সময় দাঁড়িয়ে তো অবশ্যই আপনারা যে কোনো একটা ছত্রাকনাশকের স্প্রে করবেন। যদি আপনাদের গাছ একটুখানি বড় হয়ে মানে মাঝ বয়সে রয়েছে, তখন আপনারা অ্যামিস্টারের স্প্রে অবশ্যই করবেন, তাহলে আপনাদের গাছের যে সবুজ অংশ সেটা বেড়ে যাবে। এবং বায়োভিটা এক্স বা স্ট্রেংথ প্লাসের স্প্রে আপনারা করতে পারেন, বায়োভিটা এক্সেরও স্প্রে আপনারা করতে পারেন। সি উইড আছে, সেই রকম যে কোনো একটা ভিটামিন আপনারা স্প্রে করুন। এই দেখছেন এই ছত্রাকের জন্য কিন্তু এই সূত্রপাত হচ্ছিল ছত্রাকের, এখানে আমি অ্যামিস্টার টপ স্প্রে করেছি। অ্যামিস্টার টপ নয়, আমি এখানে অ্যামিস্টার টপের কম্পোজিশনযুক্ত অন্য এক ওষুধ স্প্রে করেছি। আপনারা আগের ভিডিওতে আমার দেখেছেন, সেই ওষুধ আমি দেখিয়েছিলাম সাদা রঙের বোতলে, সেই ওষুধ অ্যামিস্টার টপেরই কম্পোজিশন আছে। আপনারা অ্যামিস্টার টপের থেকে কিছু কম দামে পাবেন, সেই ওষুধ কিন্তু আপনারা ব্যবহার করবেন। অ্যামিস্টার টপ বা সেই কম্পোজিশনের যে কোনো ওষুধ এই মতো বেলায় ব্যবহার করবেন। থ্রিপসের জন্য দেখেছেন এই ক্ষতি হয়েছে, এই থ্রিপসকে আটকাতে কিন্তু আপনাকে ওই ট্যাগ ফ্লাইয়ের মতো ওষুধকে ব্যবহার করতে হবে মোটামুটি সপ্তাহে 1 বার।
হ্যাঁ, ফল মানে শাক তোলার 1 সপ্তাহ আগে থেকে আর ট্যাগ ফ্লাই দেবেন না, কারণ হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত রেজিস্ট্যান্স থাকে। তো শাক যখন আপনি 1 সপ্তাহ পর তুলবেন তখন সেই খাবার সেই বিষ কিন্তু আপনার চলে যেতে পারে আপনার ফসলের সঙ্গে। এখানেও দেখছেন তো ছত্রাকের আক্রমণ হচ্ছিল, কিন্তু আমি অ্যামিস্টার টপের কম্পোজিশন স্প্রে করেছি বলেই কিন্তু ও আটকে গেছে এই রোগ। আপনাদেরকে কিন্তু রোগটাকে আটকাতে হবে, তবেই কিন্তু পাতা যদি হলুদ না হয় আর পাতায় যদি কোনো দাগ না পড়ে, ফুটো না হয়, তাহলে কিন্তু আপনাদের গাছ সহজেই বিক্রি হবে আপনাদের শাক। এখানে দেখছেন তো মাটি কেমন থাকবে, মাটিকে একটু খুশে দেওয়ার চেষ্টা করবেন। ঝুরো ঝুরো মাটি আছে এখানে, এরকম ঝুরো ঝুরো মাটি থাকলে না শাকের যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আপনাকে চেষ্টা করতে হবে একটু দূরত্ব বজায় রেখে গাছ লাগানোর, এবং ছোট ছোট খুরপি জাতীয় মানে টুল দিয়ে আপনাকে কিন্তু এই মাটিটা কুপিয়ে নিতে হবে। একটু করে মাটিটা আলগা করে দিলে কি হবে, একটু খুশে দিলে কি হবে বলুন তো, মাটি আলগা থাকলে শিকড় যেরকম বিস্তৃত হতে পারবে না, তেমনি শিকড়ের মধ্যে হাওয়া বাতাস যাবে, গাছের রোগ জ্বালাটাও কম লাগবে। মেন তো আপনার গোড়ার দিকের পাতাগুলো হলুদ হয়ে যেতে থাকে, সেইটা একটা সমস্যা। কারণ পাতা যদি আপনাকে ছেঁটে ফেলতে হয় শাক থেকে, তাহলে কিন্তু শাকে আপনি লাভ করতে পারবেন না, কারণ শাকের ওজনটা কমে যাবে বন্ধুরা। পাতা বাদ দিলে চলবে না, পাতাকে আপনাকে সুস্থ রাখতে হবে, তবেই কিন্তু আপনি শাক চাষ করে 30 থেকে 40 দিনের মাথায় 1 বিঘে জমি থেকে 50 থেকে 70 হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি মুনাফা করতে পারেন মাত্র 40 দিনের মাথায়। 1 মাস ধরতে পারেন আপনি, 1 মাস থেকে 1.5 মাস, 45 দিনে যদি আপনি ধরেন, এই মুনাফা কিন্তু আপনি 1 বিঘে জমি থেকে করতে পারবেন। এই মুহূর্তে যাদের মাঝবয়সী গাছ আছে তারা তো আরও অনেক বেশি দাম পাবেন। এখন যদি আজকের ডেটে পালকের কিলো বলি, প্রতি কিলো 30 টাকা হিসেবে বিক্রি হচ্ছে পাইকারি দাম। তো আপনারা যখন এই শাক এখন লাগিয়ে তুলবেন, তখন হয়তো 10 টাকা কেজি পাবেন। 10 টাকা কেজি পেলেও কিন্তু পালকে অনেক বেশি লাভ থাকে বন্ধুরা। আপনারা চাষ করে দেখুন, এটা বেশ ভারী একটা শাক, কিন্তু ভারী তখনই হবে যখন আপনারা জমিতে গোবর সার দেবেন, জমিতে মাইক্রোরাইজার দেবেন। এই সবগুলো যখন দেবেন, রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে যখন আপনারা জৈব সারের উপর চাষ করবেন না, তখন দেখবেন আপনাদের পাতাটার আকার বড় হচ্ছে। চওড়া চওড়া যত পাতা হবে না, বড় বড় যত পাতা থাকবে শাকের, তত বাজারের মালটা বিক্রিও ভালো হবে এবং মালটার ওজনও ভালো হবে। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা যারা গোবর সার নাও পাচ্ছেন, তারা জৈব সার বিঘেতে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা য বস্তা আপনার সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনি ব্যবহার করুন এবং এই সমস্ত শাক ফসলের চাষ করতে পারেন। তাছাড়াও যে কোনো সবজি ফসলে আপনি জৈব সার অবশ্যই ব্যবহার করবেন। শাক ফসলেও জৈব সারের খুব গুরুত্ব রয়েছে। এই শাক ফসলের ক্ষেত্রে জৈব সার যদি আপনি আগে থেকে 10 দিন আগে থেকে মাইক্রোরাইজার, জৈব গোবর সার এগুলো দিয়ে 10-15 দিন আগে যদি আপনি মাঠ তৈরি করে নিতে পেরেছেন, এবং তারপরে যদি আপনি মানে বেড বানিয়ে মানে কোয়ারি বানিয়ে বীজ ছড়িয়ে বপন করছেন, মানে আর কি শাক, তারপরে জল দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার গ্রোথ খুব সুন্দর হবে বন্ধুরা। এবং প্রথম বেলাতেই আপনাকে জিব্রালিক অ্যাসিডের একটা স্প্রে নিয়ে নিতে হবে যখনই গাছ 2-3 পাতা হচ্ছে, তাহলে চচ্চর করে গাছ বাড়তে শুরু করবে। এবং অবশ্যই সিউইড আছে সেই রকম কোনো ভিটামিন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার গাছকে দিতে হবে, তাহলে কিন্তু যে কোনো গাছ, শাক গাছ হোক কিংবা আপনার সবজি গাছ হোক, তাদের কিন্তু ফলন বা গঠন দুটোই কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তাছাড়াও এই শাকের ক্ষেত্রে, পালকের ক্ষেত্রে আপনারা 19-19-19 কিংবা 12-61 এই দুটোর মধ্যে যে কোনো একটা পাবেন, সেগুলোকে কিন্তু স্প্রে করুন 3 থেকে 4 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা শাক বাজারজাত করতে পারবেন। অযথা গোড়ায় ইউরিয়া দেবেন না, খুব সামান্য পরিমাণে দিতে পারেন। গোড়ায় ইউরিয়া দেবেন না, পারলে আপনারা ন্যানো ইউরিয়া স্প্রে করতে পারেন। এটা থেকে আপনাদের মাঠ এবং ফসল দুটোই কিন্তু সুরক্ষিত থাকবে বন্ধুরা, এবং বৃদ্ধিটাও তাড়াতাড়ি হবে। মাটিতে দেওয়া সব সার কিন্তু গাছ গ্রহণ করতে পারে না, বিশেষ করে শীতকালের দিনে তো সব সার গাছ মাটি থেকে তুলতে পারে না শিকড়ের মাধ্যমে। তাই চেষ্টা করুন স্প্রে করে সার দেওয়ার। আর আমি বারবার সিউইড বলি, সিউইড এক্সট্রাক্ট স্প্রে করলে গাছের শিকড়ের ক্ষমতা বাড়ে, শীতকালে গাছ খাবার নিতে সক্ষম হয়। দেখছেন এখানে জৈব সারের ব্যবহার বেশি আছে বলে পাতার চওড়া বেশি হয়েছে, কিন্তু এই পাতার চওড়া বেশি হতে হবে, তবেই কিন্তু আপনি শাকের বাজার মূল্য বাজারে গিয়ে ভালো পাবেন। বাজার মূল্য একটু ভালো পেলেই কিন্তু আপনি লক্ষাধিক টাকা পর্যন্ত লাভ করতে পারবেন, সঠিক পদ্ধতি অবলম্বন করে। 1-1.5 বিঘে জমি আপনি যদি শাক চাষ করছেন সময় মতন, এর থেকে বেশি দেরি করে লাগালে কিন্তু আপনি সেভাবে লাভ করতে পারবেন না। 5 টাকা 6 টাকা কিলো হয়ে যাবে তখন, তবুও 5 টাকা কিলো পেলেও আপনার 20,000-15,000 টাকা 1 মাসের মধ্যে কিন্তু চলে আসবে একটা 1 বিঘে 1.5 বিঘে জমি থেকে। তো আপনারা পালক শাক চোখ বন্ধ করে করতে পারেন, তবে অবশ্যই জল কিন্তু পালং শাকে লাগে। আপনারা চেষ্টা করবেন পালং শাকের ক্ষেত্রে জলের ব্যবস্থা যেন আপনাদের প্রয়োজনীয় থাকে, এবং সেই রকম জায়গাটি চাষ করবেন যেখানে মাটি একটু বেলে দোআঁশ মাটিতে পালং শাক তাড়াতাড়ি বাড়ে এবং তুলতেও সুবিধা হয়। খুব এঁটেল মাটি হলে কিন্তু এই পালং শাক তুলতে খুব কষ্ট হয়।
তাই চেষ্টা করবেন মাঠ যখন আপনারা চয়ন করছেন যেন বেলে দোআঁশ মাটি হলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই পালং শাকের চাষ করার ক্ষেত্রে। তাই বন্ধুরা পালং শাক আপনারা নির্দ্বিধায় চাষ করুন। পরিচর্যা সংক্রান্ত যা সমস্যা হবে, পরিচর্যার মধ্যে দেখুন প্রধান হচ্ছে এই মাঝে মাঝে যে আগাছাগুলো রয়েছে না, যেগুলো বড় হয়ে যাচ্ছে বেশি, সেগুলোই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আগাছা নিয়ন্ত্রণ হচ্ছে ফসলের প্রধান পরিচর্যা এইরকম শাক জাতীয় ফসলের। কারণ হচ্ছে এদের খাবারটা খুব বেশি প্রয়োজন হয়, এরা খুব কাছাকাছি গাছ থাকে, তাই মাটিতে একটা অংশের মধ্যেও কিন্তু আগাছা থাকলে সেই জায়গার শাকগুলো, সেই জায়গার গাছগুলো কিন্তু বসে যায়, তার মানে ছোট হয়ে যায় সাইজে, পাতাগুলো ঠিকমতো বৃদ্ধি পায় না। তাই আগাছা ক্রমাগত নিয়ন্ত্রণ করুন, তাহলে মাটি একটু আলগাও হয় এবং আপনার গাছের জন্য প্রয়োজনীয় খাদ্যটা গাছ পেয়েও যায়। এইভাবে আপনাদের গাছকে সবুজ সতেজ রাখুন, তবেই কিন্তু আপনারা পালং শাক চাষ করে অনেক বেশি মুনাফা করতে পারবেন তুলনামূলকভাবে। আর এই পালং শাককে পাতা মোটা করার জন্য আরও আপনারা এগ্রোমিন ম্যাক্সেরও স্প্রে নিতে পারেন। যখন মোটামুটি আপনাদের 10 দিন গাছের বয়স 10 দিন, তখন থেকে আপনারা কিন্তু মোটামুটি 5 দিনে একবার এগ্রোমিন ম্যাক্সের স্প্রে নিতে পারেন স্ট্রেংথ প্লাস ভিটামিনের সাথে। তাহলে কিন্তু আপনাদের গাছ 35 দিনের জায়গায় 30 দিনে বড় হবে। আর এই 5 দিন যখন আপনি মেকআপ করতে পারবেন, তখন শাকের ক্ষেত্রে আপনার জন্য 10,000 টাকা বেশি লাভ হতে পারে 1 বিঘে জমি থেকে। তাই বন্ধুরা আপনারা বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে এই পরিচর্যাগুলো করুন এবং বেশি লাভ নেওয়ার ক্ষেত্রে আমাদের দেওয়া টিপসগুলো ব্যবহার করুন। এবং তার সঙ্গে সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইবারদের বলতে চাই আপনি প্লিজ ভিডিওটা লাইক করুন এবং আমাদের এই যে ভিডিওটা রয়েছে যারা চাষ করতে চাইছে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিন বন্ধুরা পালক চাষের ভিডিও। এরপরে পনকা শাক, এই পনকা শাক আপনারা বন্ধুরা এই সময় চাষ করে কিন্তু খুব চটজলদি 20-25 দিনের মধ্যে কিন্তু আপনারা 1 বিঘে জমি থেকে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন সঠিক পদ্ধতি অবলম্বন করে চাষ করলে। এই পনকা শাকও কিন্তু খুব চটজলদি বেড়ে ওঠা একটা শাক। জমিতে আপনি গোবর সার দিয়ে রেডি করার 10-12 দিনের মধ্যে আপনি যদি বীজ ছড়ান, তাহলে 20-25 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার শাককে এই রকম সাইজের পেয়ে যাবেন। এবং এই সাইজের শাক বাজারজাত করলে কিন্তু সবথেকে বেশি দাম আপনি পাবেন। কারণ খুব মোটা শাকের যেমন দাম কম, খুব ছোট শাকেরও দাম কম। এই রকম স্ট্যান্ডার্ড 5 পাতা 6 পাতা 7 পাতা হওয়া শাকের দাম কিন্তু, পনকা শাকের দাম কিন্তু বাজারে বেশি, সবথেকে বেশি। পেছনের দিকটা দেখুন, কোনো দাগ নেই, কোনো কিছু নেই। কি ব্যবহার করবেন? ট্যাগ ফ্লাই ব্যবহার করুন বন্ধুরা। ট্যাগ ফ্লাই কিন্তু একমাত্র ওষুধ যেটা সমস্ত ফসল, শাক সবজির সমস্ত রকম শোষক পোকাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রোল করছে, চোখের সামনে প্রমাণ রয়েছে। আপনারাও আপনাদের জমিতে ব্যবহার করুন ট্যাগ ফ্লাইয়ের মতো ওষুধ এবং আপনাদের শাক এবং সবজিকে এই রকম সুন্দর সবুজ সতেজ রাখুন। এবং এই যে কলমি শাকও কিন্তু আপনারা এই মুহূর্তে চাষ করতে পারেন বন্ধুরা, সারিবদ্ধভাবে লাগাতে পারেন। এইভাবে মোটামুটি 1 বিঘা 7 ইঞ্চি 8 ইঞ্চি দূরে দূরে আপনারা কিন্তু এই কলমি শাকের থানা দিতে পারেন, লম্বা করে কলমি শাকের বীজ ছড়িয়ে এই চাষও করতে পারেন। এই শাকও কিন্তু আপনারা 30 দিনের মাথাতেই হারভেস্টিং করতে পারবেন। চাইলে আপনি গোড়া সমেত তুলে নিতে পারেন, চাইলে আপনি কেটেও কিন্তু বারবার বিক্রি করতে পারেন। আপনার বাজারে যেরকম জিনিসটার চাহিদা বেশি, উপরা শাকের চাহিদা বেশি, শিকড় সমেতের চাহিদা বেশি হলে শিকড় সমেত বিক্রি করুন। এবং আপনার যদি কেটে শাকটার চাহিদা বেশি হয়, কাটা শাকের, তাহলে আপনি কেটে বারবার বিক্রি করতে পারবেন। এবং এই শাক চাষ করে কিন্তু আপনি এটাও কিন্তু আপনি 25 এবং 30-40 দিনের মাথায় বা 50 দিনের মাথায় 2বার কাটিং করে আপনি কিন্তু অন্যান্য শাকগুলোর তুলনায় দ্বিগুণ মুনাফা করতে পারবেন। কলমি শাকের এটাই হচ্ছে বিশেষত্ব। কলমিকে সেজন্য আমরা টপে রেখেছি। শাক চাষের মধ্যে কলমি শাক হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে চাষ করার জন্য সবথেকে স্ট্যান্ডার্ড শাক। পালকও আপনারা করতে পারেন, কলমিও করতে পারেন, পনকাও করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী শাক চাষ করুন। ধন্যবাদ বন্ধুরা।